পিন্টারেস্টটা অনেক ক্ষেত্রে অনেকভাবে ইউজ হয়। যেমন ডিজাইনার একরকম ইউজ করেন, আবার মার্কেটাররা একরকম, ওয়েব ডিজাইনারদের আবার হতে পারে যে ইউটিউবের ভিডিও লিঙ্কটা আপনি পিন্টারেস্টে এসে ব্যাকলিঙ্ক করে রাখলেন, তাহলে এটা আপনাকে লাইফ টাইম একটা প্রফিট দিবে। আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ, বিজনেস, অর্থাৎ ব্যাকলিঙ্ক করার জন্য আপনারা যে এসইও ব্যাকলিঙ্ক শিখছেন, সেমভাবে সোশ্যাল মিডিয়া ব্যাকলিঙ্ক, তো এগুলোর ব্যাকলিঙ্ক করার জন্য পিন্টারেস্ট যথেষ্ট জনপ্রিয় সাইট। এখানে সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড সোশ্যাল মিডিয়া, এবং এখানে ব্যাকলিঙ্ক করলে এটা কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক হয়, ফ্রিতে করা যায়, এবং পিন্টারেস্ট অটোমেটিক গুগল ফ্রেন্ডলি। এটাকে বানানোই হয়েছে ওইভাবে গুগল ফ্রেন্ডলি করে, অর্থাৎ পিন্টারেস্টে যেগুলো পিন টিন করে রাখবেন ওগুলো গুগলে সার্চ করলে দ্রুত পাওয়া যায়, দ্রুত র্যাঙ্ক করে সাইটগুলো, এই জন্য পিন্টারেস্ট ইউজ করা হয়। আর এছাড়াও আপনি একটা হিউজ ট্রাফিক আপনার পিন্টারেস্ট থেকে আপনার সাইটে নিতে পারেন। যেমন আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনার একটা ওয়েবসাইট থাকে, আপনি এখানে লিঙ্ক দিয়ে রাখলে এই পিন্টারেস্টে অনেক মানুষের আনাগোনা, তো সেই মানুষরা আপনার লিঙ্কে গিয়ে যেতে পারে, আপনার ইউটিউবে ভিডিও দেখতে পারে, তো এইভাবে করে আপনার ভিডিও দিন দিন রিচ করতে পারে। তো এই হচ্ছে মার্কেটারদের ইউজ করার টেকনিক, পিন্টারেস্ট মার্কেটাররা এইভাবে ইউজ করে থাকেন। এখন আমরা যেমন ফেসবুকে পোস্ট করি, টুইটারে টুইট করি, পিন্টারেস্টে বোর্ড আর পিন ক্রিয়েট করি। ফেসবুকে বলে পোস্ট করা, টুইটারে বলে টুইট করা, পিন্টারেস্টে বলে পিন আর বোর্ড ক্রিয়েট করা। তো আমাদের বোর্ড কি আর পিন কি? নর্মালি বোর্ডের মধ্যে পিন করে না পিনের মধ্যে বোর্ড করে বলেন তো? বোর্ডের মধ্যে পিন করে। আচ্ছা, ধরেন আপনার বোর্ডের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো এর ভিতরে আপনি পিন করবেন ফেসবুক মার্কেটিং, এর ভিতর পিন করবেন ইনস্টাগ্রাম মার্কেটিং, এর ভিতর করবেন টুইটার মার্কেটিং। তো এই টাইপের এগুলো ছোট ছোট করে পিন করে রাখবেন। পিন্টারেস্টে ফলোয়ার্স বাড়ানো ইম্পর্টেন্ট সব সোশ্যাল মিডিয়ার জন্য, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিন আর বোর্ড ক্রিয়েট করা, যেটা ইফেক্টিভ পিন আর বোর্ড হলে আপনি এখান থেকে হিউজ ট্রাফিক পাবেন। এই জন্য পিন্টারেস্ট সবসময় জনপ্রিয়, ওভারঅল ফ্রি, এবং একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল, একটা বিদেশি প্রোফাইল হিসেবে আমরা এটাকে ইজিভাবে ইউজ করতে পারতেছি। এই জন্য আমাদের পিন্টারেস্টকে ধন্যবাদ দিতে হবে। এটা গুগল ফ্রেন্ডলি সাইট, এখানে যা পিন বোর্ড করে রাখবেন সেগুলো গুগলে দ্রুত সময়ে কি করবে, দ্রুত সময়ে র্যাঙ্ক করবে। আচ্ছা, সো এখন আমরা আমাদের একটু প্রোফাইলটা ভিজিট করি। আমাদের এখানে খুব বেশি ইনফরমেশন দিতে হয় না, আমরা আগেই জানি যে কি আমাদের পিন আর বোর্ড ক্রিয়েট করার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এখানে অল পিন প্রায় 3500-এর মতো আছে, বা 3300 টাইপের, আর বোর্ড আছে এরকম একটা হিউজ সংখ্যা। এখানে অনেক এগুলো ক্লায়েন্টের বিভিন্ন সময়ের বিভিন্ন কাজ করা ছিল, এদের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এখানে পিন করা আছে। ওকে, আমরা একটু উপরে স্ক্রল করি। পিন্টারেস্টে প্রোফাইল তেমন বেশি গুরুত্বপূর্ণ হয় না, ছোট কিছু ইনফরমেশন বা টপিক লাগে। যেমন সাইন আপ করার পরে আপনি এখানে এসে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে আসলে আপনার এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট আর বায়ো দুইটা কিন্তু একই। তো আমরা এর মধ্যে শিখছিলাম কি যে ইমোজি এত ইউজ করতে হয় না, এটা তেমন ফর্মাল না, শিখছিলাম না? কিন্তু এখানে ইমোজিটা ফর্মাল কেন? আপনি যখন টিকটক করবেন না, টিকটকার্স হবেন, তখন ওদের মতো লাফালাফি ঝাপাঝাপি করতে হবে না, ওইটা ফর্মাল সাপেক্ষে, ওইটা ফর্মাল। তো এইখানে সাপেক্ষে ইমেজি হচ্ছে ওইভাবে ফর্মাল। ইনস্টাগ্রামেও ইমোজি ইউজ হয়, কিন্তু এখন ওইটা অনেকেই বের হয়ে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে করে আপনি আপনার স্কিলটা দিবেন, সার্ভিসটা দিবেন, আর হ্যাশট্যাগ দিয়ে আপনার স্কিল বা সার্ভিসগুলো দিবেন। আর হচ্ছে আপনার ইমোজি হচ্ছে getimoji.com আছে, দেখাইছিলাম না? Getimoji, এই যে কথা হচ্ছে কেন, getimoji.com, এখান থেকে আপনি যে কোনো ইমোজি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। আমাদের ওই ফেসবুকের মতো মেসেঞ্জার সিস্টেম ইমোজি নাই, কিন্তু এগুলো থেকেও ইউজ করা যাবে।
সুন্দর সুন্দর ইমোজি আছে, আপনি খুঁজে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী, সেটা আপনার বিষয়। আমি গেলাম এখান থেকে। তো এখন আমরা বায়ো লেখার পরে প্রোনাউন্স হি অথবা শি যেটা দিলেন, ওয়েবসাইট, এইটা হচ্ছে সবথেকে মেইন একটা জায়গা। ওয়েবসাইট, এইটার জন্যই আমাদের পিন্টারেস্ট অন্য সোশ্যাল মিডিয়া থেকে আলাদা, এবং এটাই সবথেকে ইউনিক। এই যে এখানে লিংক দিতে দিচ্ছে না, এখানে আপনি ওয়েবসাইট কেন, আপনার ইউটিউবের লিংকও দিতে পারবেন, কারণ সব লিংকে HTTP দিয়ে শুরু হয়, তাই না? তো এই জন্য আপনি দিতে পারবেন। এখানে লিংকটা দিতে হবে, অ্যান্ড দেন ইউজার নেম, এখানে হচ্ছে আপনার যে ব্র্যান্ড নেম আছে ওইটা দিতে হবে। এটা ব্র্যান্ডিং আমি করি নাই, কেন করি না ওটা পরে বলা যাবে। আচ্ছা, তো এটা করার পরে আমরা এখানে সবকিছু, মানে আমাদের প্রোফাইলটা জাস্ট এইটুকু, এর বেশি কিছু নেই আমাদের প্রোফাইলে দেওয়ার মতো। অন্যান্য জায়গায় যে অনেক কিছু লাগে, ভেরিফিকেশন লাগে, এমন কিছু নেই, সিম্পল একটা প্রোফাইল। আচ্ছা, এবার দেখুন অল পিন, এখানে প্রায় 3500 উপর পিন আছে। তো আমরা একটু পিন আর বোর্ডটা ক্রিয়েট করি। সেটা কিভাবে এখান থেকে করতে পারি, ক্রিয়েটে গেলে এখান থেকে পিন বোর্ড করা যায়। আবার পিন্টারেস্ট আরেকটা হচ্ছে মেসেজিং করা যায়, সোশ্যাল মিডিয়া। পিন্টারেস্ট কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এখানে মেসেজে কথা বলা যায়। কথা হচ্ছে কেন? আচ্ছা, এখান থেকে মেসেজিং এ কথা বলা যায়, চ্যাটিং করা যায়। এটা আসছে না কেন? আচ্ছা, এই যে নিউ মেসেজ, এটা আপনি কথা বলতে পারবেন। এটা ফোন সিস্টেমও করছিল, ফোন করা যায় মনে হয়, এই সিস্টেমটাও আছে। তো বিদেশে প্রোফাইলে যদি ফোন সিস্টেম এনেবল করে দেয়, তাহলে আপনার ইংরেজি জানতেই হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। তো এদের সাথে আপনি চ্যাটিং করতে পারেন, সিম্পল। তো এটা হচ্ছে নোটিফিকেশন, এটা এক্সপ্লোর, এটা হোম পেজ। এক্সপ্লোরে বিভিন্ন ডিজাইন আপনি দেখতে পারেন, বিশেষ কোনো চেঞ্জ নেই, এবং এগুলো সিম্পল বিষয়, আপনি এটা পারবেন। তো এখান থেকে ইওর প্রোফাইল, এখান থেকে আমরা এখন পিন আর বোর্ড ক্রিয়েট করব। এটা একাধিক, আস্তে, এখান থেকে কথা হচ্ছে, এখান থেকে আপনি একাধিকভাবে করতে পারেন। যেমন এখানে প্লাস বাটন থেকে করতে পারেন, আবার এখানে যে প্লাস বাটন আছে এখান থেকেও, এখানে ক্লিক করেন, দেখেন পিন এন্ড বোর্ড। পিন্টারেস্টে এই দুইটাই কাজ, আর কোনো কাজ নাই। তাহলে আমরা প্রথমে একটা বোর্ড ক্রিয়েট করব। বোর্ড কি? ওই যে ডিজিটাল মার্কেটিং বোর্ড। যেমন এখানে যদি বোর্ডের নাম দিই, সিম্পল, আপনি আপনার সার্ভিস রিলেটেড বোর্ড বানাবেন, আপনি যেটা পোস্ট করবেন ওই রিলেটেড বোর্ড বানাবেন। ডিজিটাল মার্কেটিং প্রো লেভেল, এটা একটা বোর্ডের নাম। মানে আমি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বোর্ড ক্রিয়েট করব। দেন এগুলোতে তেমন বিশেষ দরকার হচ্ছে না, আমরা এখান থেকে ক্রিয়েট। আমরা এখন বোর্ডের ভিতরে আসি। সেভ সাম পিনস, আমাদের এই যে দেখুন অন্যান্য ব্যক্তিবর্গরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই ছবি পিন এগুলো করে রাখছে, ঠিক আছে? দেখবেন সবগুলো প্রফেশনাল, সবগুলো সুন্দর সুন্দর, আরো বিদেশি লোকজন আরো বেশি ইউজ করে এই জায়গাগুলো। আচ্ছা, তাহলে আমরা ডান দিই, আমরা আপাতত এগুলো দেখবো না। ডিজিটাল মার্কেটিং প্রো লেভেল, আমরা এখন বোর্ডের ভিতরে আসি। জিরো পিন, আমাদের কোনো পিন নাই, আমরা এখন পিন করব। প্লাস বাটন থেকে পিন, পিনে গেলে এই যে পিন, একটা ছবি দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, লিংক, আর হচ্ছে বোর্ড। তাহলে এখান থেকে আমি একটা ছবি আপলোড করি। আচ্ছা, এখান থেকে বিভিন্ন ছবি পোর্টফোলিও আপলোড করা যায়, আমি একটা করে দিচ্ছি। এইগুলো আপনাকে ক্লায়েন্ট ম্যাক্সিমাম প্রোভাইড করে, অথবা আপনার পোর্টফোলিও ইমেজগুলো বা ক্যানভা দিয়ে আপনি বানিয়ে ইউজ করবেন। ইউটিউব হলে ওর ভিতর থেকে স্ক্রিনশট নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? তবে এটা চাকচিক্য বা একটু স্ট্যান্ডার্ডভাবে বানানোই ভালো। এটা ইমেজটা সাইজটা ছোট, আমি আরেকটা আপলোড করতেছি, একটু সময় দিবেন, আপলোড হোক। আচ্ছা, এগুলো তো ছোট, আমরা একটু ব্যাক করি।
আচ্ছা, তাই অ্যাওয়ারনেস এটা নাই কিনা আমি জানি না, নিতেও পারে। আচ্ছা, এই যে এটা নিচ্ছে, তাই এটা মডেল কি মার্কেটিং এর ভিতর না? আচ্ছা, তাহলে আমরা এখন এখানে একটা টাইটেল দিব। এটা কি সেলস ফানেলের বিষয় ছিল না? সেলস ফানেল। আচ্ছা, টাইটেল দিতে হয় সেপারেশন চিহ্ন দিয়ে 3 বার করে। ইউটিউব মার্কেটিং এর ক্লাসটা হলে আমরা এটা চিনতে পারবো, যাতে করে আমাদের কিওয়ার্ডও ঠিক থাকে, টাইটেলও ঠিক থাকে। তারপরে এটা কি? এইটা মডেল। হ্যাঁ, এটা মডেল। দেন তারপর এটা কি? এটা হচ্ছে এফবি মার্কেটিং। তো এরকম ভাবে আপনাকে টাইটেলটা মেক করলে এটা সহজেই আপনি কি করতে পারবেন, এটা র্যাঙ্ক ফ্রেন্ডলি করতে পারবেন। তো তারপর একটা ডেসক্রিপশন দিতে হয়, এই আপনি যা ছবি আপলোড করছেন এই রিলেটেড একটা শর্ট ডেসক্রিপশন। ইউটিউবের আসতে ইউটিউবের বেলায় কি হয়, ইউটিউবে একটা শর্ট ডেসক্রিপশন থাকে না, ওইটাই কপি পেস্ট করে রিরাইট করে দিয়ে দেওয়া যায়। তো ডেসক্রিপশনটা আপনার মতো দিবেন, আমি একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। দেন আপনি কি করবেন, এই ডেসক্রিপশনের নিচে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ, আপনার কিছু হ্যাশট্যাগ, যেমন অল হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রামের জন্য এটা ভালো, আমরা ইনস্টাগ্রামের ক্লাসে শিখবো। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই। ঠিক আছে, এরকম বেশ 5, 6, 10টা হ্যাশট্যাগ আপনি দিয়ে দিলেন। ওকে, এখানে সবথেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে লিংকটা। ধরেন কেউ আপনার এই পিকচার দেখে পছন্দ করছে, এটা একটা ফেসবুক মার্কেটিং এর পিকচার, গিগ ইমেজ আছে না? তো এখন সে সার্ভিসটা নিতে চায়, কোথা থেকে নিবে? সো তখন আপনার লিংকে ঢুকবে। এটা আপনার ওয়েবসাইট হতে পারে, আপনার ইউটিউব চ্যানেল হতে পারে। তাহলে ধরেন সে আপনার এই লিংকটাই হচ্ছে মেইন, এটা হচ্ছে ব্যাক লিংক করি না আমরা, ওয়ান কাইন্ড অফ সেরকম। আপনি আপনার সার্ভিসগুলো যদি পিন্টারেস্টে পিন করে রাখেন, ওইটা কিন্তু গুগল ফ্রেন্ডলি হয়, আপনাকে সহজে খুঁজে পাওয়া যায়। এবং গুগলে সার্চ করলে যে আপনার ছবি আসে না, আপনার ইনফরমেশন আসে না, সেটা এখান থেকেই অনেকটা আসে, সব না। তো এরপর হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ডে সেভ করবেন। আর এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ কি? আপনার ওই কি রিলেটেড কাজ বাজ করবেন এই টাইপের কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর তেমন কিছু নেই। এইটা কিন্তু ট্যাগটা কিন্তু মানুষ দেখতে পারবে না, কিন্তু হচ্ছে আপনি সাজেস্ট করতে পারবেন পিন্টারেস্টকে, ভাই ফেসবুক মার্কেটিং লিখে কেউ সার্চ করলে আমার পিনটা তুমি তার কাছে নিয়ে যাও, বিষয়টা এরকম। আর এখানে মোর অপশন, এটা দিলেও চলছে না দিলেও চলছে। মোস্ট হচ্ছে, মেইন হচ্ছে একটা ইমেজ দিতে হবে, একটা টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, আর হচ্ছে লিংক করে দিতে হবে। তাহলে আমাদের কাজ শেষ। সব হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশ। এই লিংকটা আপনাকে দিয়ে দিবে, কপি করে আনবেন। ফাইবার হলে দেখেন, ফাইবারের গিগ, আপনি যে ফাইবারে গিগ তুলবেন না, ওই গিগের ইমেজটা দিয়ে আপনি ফাইবারের গিগ লিংকটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেল আছে, ডেসক্রিপশন লিখে আপনি আপনার ইউটিউব লিংকটা এখানে দিয়ে দিবেন। শেষ, আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন ওই লিংকটা এখানে দিয়ে দিবেন। তাহলে আমার এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি চাইলে আরো পিন করতে পারি, একাধিক পিন করা যাবে। তাহলে আমি একটু ভিজিট করে আসি আমার প্রোফাইলটা, একটু দেখে আসি। এই যে দেখুন, ডিজিটাল মার্কেটিং প্রো লেভেল আমার বোর্ড, আর এর ভিতরে একটা পিন করা হয়েছে, ওয়ান পিন জাস্ট নাও। তো এইরকম করে আপনি যদি আরো পিন করতে চান, এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢুকলে এই যে একটা করা আছে অলরেডি দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখি পিনটা কেমন দেখা যায়, অন্য মানুষের কাছে কেমন দেখা যাবে। আমি একটু ক্লিক করে এটাই। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের পিন, এই যে হচ্ছে আমাদের ছবি, তারপরে এই যে ভিজিট সাইট। পিন্টারেস্ট এটা সবথেকে ইউনিক, যে এটা দেখাই যাবে, এটা থাকবেই। ভিজিট সাইট এটা হচ্ছে মেন, আমরা যে লিংক করছি। তো এখন এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে টাইটেল। তো আমি টাইটেল বললাম, ডেসক্রিপশন করলাম, তারপরে এই যে হ্যাশট্যাগ দেখলাম। ওকে ফাইন, আমার পছন্দ হয়েছে, এখানে লাইক কমেন্ট করা যায়, গেল। এখন পছন্দ হয়েছে, এটা আমি কিনবো কিভাবে, এটা কোথায় আছে, কোথায় সেল করতেছে, কোথায় ডিটেলস পাবো, এই যে ভিজিট সাইট, এখানে আমি ক্লিক করব। তাহলে দেখেন আমাকে এই জায়গাটাতে নিয়ে আসবে, অর্থাৎ আমি যেটা দেখছি সেটা এই সাইডে পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখন এই ওয়েবসাইটে এসে এটা কিনে ফেলবো। এটাই হচ্ছে ট্রিক্স, বা এই ওয়েবসাইটে একজন ভিজিটর আমি ঢুকে গেলাম। তো এরকম এটা আমাদের ওয়েবসাইট হলে আমরা একজন ভিজিটরকে পিন্টারেস্ট থেকে এখানে নিয়ে আসলাম, ট্রাফিককে নিয়ে আসলাম। ক্লিয়ার? তোমার এটা একটা সুন্দর সিস্টেম। আমার ওয়েবসাইটটা ট্রাফিক বাড়ানোর জন্য এখানে সুন্দর একটা পিকচার দিয়ে ট্রাফিক বাড়বে। ইয়েস, এই জন্য এটা হচ্ছে করা ভোট করা যায়।
আনলিমিটেড। আনলিমিটেড তো ব্যাকলিংক আমি তো ফ্রি করছি 3,500। হ্যাঁ তো ব্যাকলিংক করার নেই ভালো। হ্যাঁ, এটা তো ব্যাকলিংকের একটা ওয়ে, কিন্তু এটার আবার রিস্টিস করতে হবে, একটু কোয়ালিটি প্রিন্টিং লিখবেন, ভালো ইমেজ ইউজ করবেন, তাহলে এটা দ্রুত র্যাঙ্ক করে। যদি আপনার ভাইরাল যদি করে আমাদের একটা ওয়েবসাইট দিয়ে বলে যে ব্যাকলিংক করে দাও, আচ্ছা। এটাই হয়ে যাবে। একটা দিয়ে সব হবে না, এটা দিয়ে কিছুটা হবে। এন্টার ইওর ডেট, এটা চাইলো কেন এখন আবার? হ্যাঁ, আপনার যে কোনো সার্ভিস, লোগো, ডাটা এন্ট্রি, মার্কেটিং, তারপরে এসইও, ব্যাকলিংক, আপনি যে সার্ভিস দিবেন সেইটার উপরে পিন আর বোর্ড ক্রিয়েট করবেন, এটাই তো। বোর্ড পাইলে পাবেন, এই না, ওখানে বোর্ড পাইলে দেবো।